জীবনে মা বাবার কিছু গোপন আশা থাকে বাবা, আমার একটা আশা তুই পূরণ করবি বাবা। মা, যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি নিশ্চয়ই করব। যেমন এই যে বাড়িতে আজকে কীর্তন হচ্ছে, আজ প্রায় 5-7 বছর আগে থেকে এই বাড়ির মায়ের খুব ইচ্ছা, ছেলেকে বারবার বলে বাবা একবার কীর্তন হোক, কিছু ভক্ত সেবা দেয়া হোক, মনের খুব আশা। সেদিনে 80 বছরের বৃদ্ধা মা এই একই আশা করলো, খোকারে জীবনে অনেক মায়েদের অনেক আশা থাকে, তুই আমার একটা আশা পূরণ করে দে না বাবা। বলো 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 কি বলতে হবে বলো। তবে আগেই বলছি মা, মাতৃআজ্ঞা বলবান, তুমি এমন কিছু বলো না যাতে আমি পারবো না। দেখছো তো খোকা, আমি জানি আমি যেটা বলবো আমি জেনেই বলবো আমার ছেলে পারবে, কারণ তুই তো আমার পেট থেকে হয়েছিস রে। ফল যত বড়ই হোক গাছের ওপর নয়, গাছের অনেক নিচে রে বাবা। ঠিক আছে মা, বলো কি করতে হবে। এই যে কথাটা বললাম, ফল অনেক বড় হলেও গাছের নিচে, কথাটা কে কাকে বলেছিল বলুন তো? জানেন জানেন না? শুনিনি? বাল্মীকিজির অরিজিনাল যে রামায়ণ আছে, বাল্মীকিজির সংস্কৃত রামায়ণ, সেখানে বলছে ভগবান রামচন্দ্র কার জন্য 14 বছর বনে গেল। ওই যে ভদ্রমহিলার নাম বলুন না, আমি ভুলে যাই মাঝে মাঝে। কে? কৈকেয়ীর জন্য, তাই না? সবাই বলে কৈকেয়ীর জন্য রামকে 14 বছর বনে যেতে হলো, ভরতকে রাজা করবে বলে, তাই তো? এসব মিথ্যে কথা, গুজব, কান দেবেন না। তাহলে সত্যিটা কি শুনে নিন। গভীর রাত্রিতে রামচন্দ্র কৈকেয়ীর ঘরে ঢুকলো। মা, কি রে? আমি রাম। রাম? এত রাতে? কি ব্যাপার? তুমি আমার একটা উপকার করবে মা। কি করতে হবে বল বাবা? বাবা তোমাকে দুটো বর দেবে বলেছিল না? বর দুটো তুমি চাইবার, প্রথম বরটাই চাইবে 14 বছর যেন আমাকে বনে পাঠিয়ে দেয়। কি বলছিস বাবা? আমি এটা পারবো না। ওরে, হয়তো তোকে আমি গর্বে ধরিনি রাম, কিন্তু আমি যে তোকে প্রাণের অধিক ভালোবাসি মা। বাবা, এটা আমি বলতে পারবো না বাবা। মা, ছেলে তো অনেক কিছু মায়ের কাছে বায়না করে, আমি একটা বায়না তোমার কাছে করছি মা, 14টা বছর তুমি আমাকে দূরে সরিয়ে দাও। তখন কৈকেয়ী মা রামের হাতটা ধরে বলে, এই খোকা, আমার বুকে হাতটা রাখতো, সত্যিটা বল, কেন তোর এই ইচ্ছা জাগলো? পৃথিবীর মানুষ সবাই হয়তো আমাকে খারাপ ভাববে, কিন্তু বল খোকা, তোর এই ইচ্ছা জাগলো কেন? শুনবে মা, শিব দুর্গার বিয়ের দিন প্রজাপতি ব্রহ্মা সেজেছিলেন পুরোহিত। তুমি মা, আমি তোমার ছেলে, কথাটা তোমার কাছে বলতে যদিও আমার সংকোচ হচ্ছে, তবুও তোমাকে সত্যটা আমি জানিয়ে দিই মা। মাগো, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার অতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। দশভুজা দেবীর ওই রূপ মাধুর্য দর্শন করে ব্রহ্মা কামানলে দগ্ধ হয়ে গেল। কি করবে? ব্রহ্মরতি তো নষ্ট হবার নয়। বসুন্ধরা দেবী 60,000 বালির গায়ে লাগিয়ে দিলেন। পবন দেবকে আদেশ করে বাতাস দিয়ে 60,000 বালির গায়ে লেগে যাওয়ার পর, ওমা, তারা জন্মেছে 60,000 বাল্য খিল্ল মুনি। মাগো, কি তুমি যদি 14টা বছর আমাকে বনে পাঠাও, ওই 60,000 বাল্য খিল্ল মুনিকে আমি উদ্ধার করে আসতে পারবো। কি বলছিস রাম? হ্যাঁ মা, জগৎ হয়তো জানবে, আমি কথা দিচ্ছি মা, 14 বছর পরে যেদিন প্রথম ফিরব, আমি প্রথমেই পিতৃ বাস্তুতে পা দিয়ে সবার প্রথম আমি তোমার বদন দর্শন করে আমার এই ব্রত ত্যাগ করব। কথাটা বোঝা যাচ্ছে বাবা? কথাগুলো পরিষ্কার হচ্ছে তো? সবাই বলে কৈকেয়ীর জন্য নাকি রাম বনে গেছে, বলে না?
বেশ, আমার বদনাম হবে হয়তো, তবে ছেলেকে খুশি করার জন্য আমি পারবো। 14 বছর পর রাম যেদিন প্রথম ফিরল, যে কইকেয়ীর জন্য নাকি রাম মনে গেল, এটা এবার আপনারা ভাবুন বিষয়টা। কইকেয়ী যদি এতই খারাপ, রামচন্দ্র বাস্তুভূমিতে পা দিয়েই সবার প্রথম কাকে খুঁজেছিল? আমার কইকেয়ী মা কোথায়? পাশে দাঁড়িয়েছিল কৌশল্যা মা, তাকে স্পর্শ না করে রামচন্দ্র কইকেয়ীর কোলে গিয়ে প্রথম বসেছিল। মা বলেছিলাম, কি গো কথা বলছো না কেন? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, এখন তো আর ছোটটা নেই, এখন তো বড় হয়ে গেছি, তুমি ভারী লাগছে তোমার না? সেদিন কইকেয়ী মা কাঁদতে কাঁদতে বলেছিল, রাম রে, ও রাম, ফল যতই বড় হোক সে গাছের কাছে চিরকাল ছোট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কথাটা কোথা থেকে উদ্ধৃত করেছি বুঝতে পারলেন? নিতাই গৌর হরি বল। এইবার চলুন তাহলে খোকা কি মা, আমি জানি তুই পারবি। বেশ, আমি যদি পারবো তোমার মনে হয়, তাহলে তুমি বলো। এই খোকা, প্রবাদ বাক্য কি বলে জানিস কি মা? সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোন জায়গাটি মা? গঙ্গা সাগর। খোকামায় নিয়ে যাবি? কিরে বল না ও খোকা। ছেলেটা চোখ থেকে জল পড়ছে টপ টপ করে, কি উত্তর দেবে মাকে? মা তো বলে দিল, বলবো কি করে? মা, ও মা, কি তুমি কিছু মনে করবে না তো? না রে বাবা বল। শোনো মা, 80 বছরের ওপর তোমার বয়স, অশীতিকালের বৃদ্ধা তুমি, তবে তুমি আশা যখন করেছো আমি তোমায় নিয়ে যেতে পারবো। যে পথটা হাঁটা পথ তোমায় কাঁধে করে নেবো, না হয় ধামার ওপর মাথায় তুলে নেব, কিন্তু জানো মা, বেশ খানিকটা পথ নৌকায় যেতে হবে। আর এই নৌকায় যেতে গেলে একটা জায়গা আছে, যে জায়গাটিকে বলা হয় শতমুখী বানতলা। 100টা গঙ্গার মুখ এক জায়গায়, ওটা ওই কচুবেড়ের ভ্যাসেল পেরোলে পাবেন না, যারা ডায়মন্ড থেকে নৌকায় যাবে তারা পাবে। ওই জল সবসময় চক্রের মতো ঘুরছে, যদি কারো নৌকা ওই জলের চক্রে পড়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নেই সে নৌকা রাখতে পারবে, ও সঙ্গে সঙ্গে নিচে নেমে যাবে। কোথায় চলে যায় আজ পর্যন্ত কেউ জানে না, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তবে এটা জনশ্রুতি, শোনা গেছে শতমুখী বানতলা আছে। মা কিরে, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা জলের চক্রে পড়ে যায়, তুমি বলো ও মা, তুমি বলো, তোমাকে আমি ওই সলিল সমাধি দিতে পারবো? মা কাঁদছে, খোকা খুব চালাক হয়েছিস তো তুই, সরাসরি বললি না মা তোমায় নিয়ে যাব না, তুই আমাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে দিলি যে আমার ভাগ্যে নেই। এই তো ঠিক আছে, তোর ইচ্ছাই পূর্ণ হবে, যেমন কপাল করেছি তেমন তো পাবো। ব্যাস, সেদিনের ছেলেটাও ছেলে, আমরাও ছেলে। মায়ের চোখ থেকে যখনই টপ টপ করে জল পড়ছে, ছেলেটা হাত দিয়ে মায়ের চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছে, ও মা কেঁদো না তুমি, শোনো দেখি কি করবি, তোমার হাত দুটো দাও। কি করবি বল না? আরে দাও না হাত দুটো, তোমার হাত দুটো আমার মাথায় রেখে তুমি আশীর্বাদ করো মা। শাস্ত্র বলে কি জানো মা, কি বলে একটু মন দিয়ে শুনবেন কথাটা। পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনাথ অতসী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সম গুরু। পৃথিবীতে মায়ের তুল্য গুরু আর কেউ নেই। তুমি যেহেতু আমার মাতৃগুরু, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। তোমাকে গঙ্গাসাগর নিয়ে যেতে পারবো না। গঙ্গাসাগরে কি আছে?
পতিত পাবনী মা গঙ্গার কৃপা। আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গঙ্গাকে এনেছিল ভগীরথ। হরিবোল হরিবোল। ভাববার বিষয়, কত দূর পর্যন্ত ওই উত্তরাভিমুখী গঙ্গা, কিন্তু উত্তর দিকেই রয়ে গেছে, আর এদিকে আসেনি। কোথায় রয়ে গেছিল? গঙ্গা সাগর পর্যন্ত শেষ স্টপেজ। তারপর এদিকে নিয়ে এলো কে? দক্ষিণেশ্বর, কালীঘাট, ডায়মন্ড। এই ডায়মন্ড হয়ে দক্ষিণেশ্বর, কালীঘাট দিয়ে গঙ্গাকে টেনে নিয়ে গেল কে? ওটা শুনবো একটু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগীরথ হচ্ছে দিলীপের পুত্র, তাই তো? সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করার নিমিত্তে সাধনায় বসলেন ভগীরথ। কোথায় গিয়ে? একটু আত্র রাস্তা নয়, খুব দুর্গম পথ। গঙ্গার বাবার নাম কি? তত্ত্বজ্ঞানের বিচারে গেলে গঙ্গার বাবাকে বলতে পারবেন না? ও মা, গঙ্গার বাবাকে চেনেন না? আচ্ছা, গঙ্গার বনগুলো কারা কারা? বাহ, যমুনাকে চেনেন না? পদ্মাকে চেনেন না? সরস্বতীকে চেনেন না? সব গঙ্গার বন। তাহলে এদের বাবাটাকে? চলুন এদের বাবার কাছে যাই, নাকি? চেনেন না যখন, চলুন বাবার সঙ্গে আগে সাক্ষাৎ করি দিই। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ভ্রান্ত মনে শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, পথের ধুলায় পড়ে। কত কাটা কত পাথর পদতলে তার ফুটে, নদীর ঝড়ে নয়ন ঝড়ে মন বলে যায় ছুটে। কত কাটা কত পাথর পদতলে তার ফুটে, নয়ন ঝরে। কত কাটা কত পাথর পদতলে তার ছুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত কাটা কত তলে যায় ফুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত নেতা অবিরত গায় অবিরত হরে কৃষ্ণ না, ছুটিতে ছুটিতে অবশেষে আসে। চলুন বাবার সঙ্গে দেখা করে নি। শ্রী কৈলাস ধাম, শ্রী কৈলাস ধাম। তাই তো? দেখলে ভুল বললাম, তোমরা বললে হ্যাঁ। এইটাই ভালো লাগে যে মেদিনীপুরের মানুষ কাদার মতো, যেটা বুঝি দেবো হ্যাঁ। আমি কিন্তু ভুল বললাম, পুরোপুরি ভুল বলেছি, মিথ্যে বললাম, তাও বলে হ্যাঁ। এই একটা সুবিধে ভক্তির জগতে, জানেন যে এখন সব কীর্তনিয়ারা করছে না, যা খুশি বুঝি দিচ্ছে। ও লেখা থাক আর না থাক, তার বাবারা সব গ্রন্থ তৈরি করে আর যা ইচ্ছা তাই বুঝি দেয়। হ্যাঁ, এখন কীর্তনিয়াদের বাবারা গ্রন্থ লিখছে, ইচ্ছা সুখ কীর্তন করে বেরিয়ে যাচ্ছে, যে যার যা ইচ্ছা। শোনেননি কীর্তনগুলো? শোনেননি? এই তুলসী মালা গলায় পড়বে না, তুলসী মিথ্যেবাদী, তাতে কুকুরে মতে, কুকুর ওদের মুখে মতে। ও শালাদের মুখে কুকুরে প্রস্রাব করা উচিত।
কোথা লেখা আছে তুলসী মিথ্যেবাদী? কেন? রামায়ণে সীতা বালির পিণ্ডি দিয়েছিল, তুলসী বলেছে না দেয়নি, তোর বাবার পিণ্ডি দিয়েছিল। তুই তো পড়েছিস কীর্তিবাসের রামায়ণ, যা বাল্মীকির সংস্কৃত জিষ্ট একবার পড়ে দেখ, সীতা পিণ্ডি দেয়নি। ওমা, সে কি করে হয়? এগুলো জানেন আপনারা কি চলছে খালি সমাজে? সীতা কোনো পিণ্ডি দেয়নি, তাহলে কি হলো শুনে নিন। এটা অনেকে বলে ফুলগুলো দি নাকি মিথ্যাবাদী শুকনো হয়ে গেছে, সীতার অভিশাপ। বাল্মীকির রামায়ণটা ছাড়া কোনো রামায়ণ পড়বেন না, সব যে যার মতবাদ প্রকাশ করে দিয়েছে। যদি পড়তে হয় অরিজিনাল জিস্ট পড়বেন বাল্মীকির। পিণ্ডদান করেছিল রাম, লক্ষ্মণ, সীতা একসঙ্গে তিনজন মিলে। কোথায়? চিত্রকূট পর্বতের মন্দাকিনী নদীর তীরে। এবং তুলসী পত্র তুলে তুলসী দিয়েই পিণ্ডি দিয়েছিলেন। কেন? তিনি তো ভগবান, তিনি জানতেন তিল আর তুলসী ছাড়া কোনদিন পরমাত্মার, আত্মার, ভূতাত্মার, পেতাত্মার সেবা হয় না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বোঝা গেল? তাহলে ভুল বলে দিলাম, বললেন হ্যাঁ। তাহলে চলুন কোথায় যাচ্ছে ছেলেটা দেখেন। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে প্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। কত কাটা, কত কাটা, কত পাথর, কত পাথর, কত তলে তার ফুটে ফুটে। রুধির ঝরে, নয়ন ঝরে, মন বলে যায় ছুটে। কত কাটা, কত পাথর, পদতলে তার ফুটে। রুধির ঝরে, নয়ন ঝরে, মন বলে যায় ছুটে। বদনে সে, বদনে সে অবিরত গায়, অবিরত গায় হরে কৃষ্ণ নাম। না। ছুটিতে ছুটিতে অবশেষে আসে হিমালয় ধাম। বদনে হিমালয় ধাম, হিমালয় ধাম। ও হিমালয় ধাম, হিমালয় ধাম। হিমালয় ধাম, হিমালয় ধাম। ছুটিতে ছুটিতে অবশেষে আসে হিমালয় ধাম। কোন জায়গায় এলো তাহলে ছেলেটা? হিমালয়। গঙ্গার বাবাকে হিমালয়। চলুন হিমালয় সামনে, হিমালয় তো বিরাট পর্বত, ওই সামনে বসেছে ভগীরথ সাধনায়। একদিন দুদিন নয়, 91 দিন বসে আছে ছেলেটা। ভাববার বিষয়, 91 দিন আহার নিদ্রা সব বন্ধ, ওই সব সময় ডাকছে মা, এই বাচ্চাকে মেরো না। এ কি গো, মারো কেন? আরে ও তো কাঁদবেই, দোষ তো ওর নয়। ও যখন পেটে ছিল ওর মা শুধু ওই চ্যানেল দেখেছে, বুঝলে না? সিরিয়াল দেখা বাচ্চা বললে হবে। পেটে থাকাকালীন, এর আগের দিনে এইরকম একটা বাচ্চা বেশ দেখতে সুন্দর, তাকে একটা ওই গাঁদা ফুলের মালা দিয়েছে, এখন ছিঁড়ে দিয়েছে। আমার মালা ছিল, তাহলে মালা পরার ইচ্ছা আছে এখন থেকে। ঠিক আছে বাবা, সময় হলে ঠিক পরে নেবে। প্রেম সে হলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার যখন 91 দিন সাধনা করলেন, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 1 মাস করতে পারত, 2 মাস করতে পারত, 92 দিন করতে পারত, 91 দিন কেন করলো? এইগুলোকে বলে তথ্য, নট তত্ত্ব। আমরা বলি তত্ত্ব, তত্ত্ব বলতে এগুলো নয়। তত্ত্ব যে জেনে যাবে সে কীর্তন বন্ধ করে দেবে, সে দেখবেন ওই ঘরের এক কোণে বসে বসে দিন রাত তত্ত্ব চলছে তার। সে আসল তত্ত্ব জেনে গেছে। কেমন?
কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে জানেন? জীবে ভুলে সত্য না জেনে তত্ত্ব মত হলো বন্ধনে, ভজরে ভজরে মন অন্ত ভজরে ভজরে মন অন্ধ না করে। আস্তে জীব না জেনে সত্য, ভুলে গিয়ে তত্ত্ব হলো মত্ত কোথায়? সংসার বন্ধনে। এখনো সময় আছে, ভজরে ভজরে মন শ্রীনন্দ নন্দনে। নিতাই গৌড়ে হরি বল। 91 দিন ছেলেটা সাধনা করলো, 92 নয়, 89 নয়, 91। কেউ সঙ্গে থাক আর না থাক, 91। 91। বুঝছেন না তত্ত্বটা? আমি একাই নেব, একাই নিয়ে যাব মাকে, দেখি কি হয়। জয় মা গঙ্গে তরল তরঙ্গে, করুণায়া পাঙ্গে কোথায় গো জননী। জয় মা গঙ্গে করুণায় পঙ্গে, করুণায় পঙ্গে কোথায় মা জননী। জয় মা জননী, জয় মা মন্দাকিনী। জয় মা জননী, জয় মা মন্দাকিনী। আস্তে আস্তে মন্দাকিনীর নাম করছে কেন? ভগীরথ মন্দাকিনীকে ভালোবাসতো কি জ্ঞানে? মাতৃজ্ঞানে। মন্দাকিনীর নাম করলেন কেন? ওই মন্দাকিনীর তীরেই ভগীরথ ভগবান রামচন্দ্রকে দর্শন করেছিলেন। আবার একটা প্রমাণ দিয়ে দিলাম। জয় মা জননী, জয় মা মন্দাকিনী। জয় মা জননী, জয় মা মন্দাকিনী। পতিত পাবনী নিস্তার তারিণী। জয় মা গঙ্গে তরল তরঙ্গে, করুণায় পাঙ্গে কোথায় মা জননী। জয় মা গঙ্গে তরল তরঙ্গে, করুণায় পাঙ্গে কোথায় মা জননী। ছেলেটাকে আজ প্রায় 3 মাস ধরে দেখছি একই জায়গায় বসে আছে। যখনই দেখি চোখ বন্ধ, চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। একবার যাই, এসে দাঁড়ালেন হিমালয়। এই খোকা, এই কিসের জন্য এখানে বসে আছিস এতদিন ধরে? তুমি কে? আমি গঙ্গার বাবা। তুই বসে আছিস কেন এখানে? কার জন্য কাঁদছিস? তোমার মেয়ের জন্যে। আমার মেয়ের জন্যে? কেন রে? তোমার মেয়েকে আমার চাই। মুখ সামলে কথা বলবি। আমার মেয়েকে তো চাই মানে? হ্যাঁ গো, তোমার সঙ্গে কথা বলবো না, তুমি একটু মাকে ডেকে দাও না। যখন বলেছে মাকে ডেকে দাও না, তখন হিমালয় বুঝলো তাহলে অন্য কোনো রহস্য নেই। মেয়েকে চাই বললে রেগে যাবে না? বাবা তো আগেই রেগে যাবে। মেয়েকে চাই মানে? যখন বলেছে মাকে ডেকে দাও, হিমালয় ছুটে গেছে। ও গঙ্গা, মারে। ও মা, কি হয়েছে বাবা? এই দেখ একটি ছেলে, কি সুন্দর দেখতে জানিস, তবে ছেলেটা না এমন ভাবে বসে আছে সংখ্যাসনে। সংখ্যাসন বলে একটা আসন আছে, সংখ্যাসন। যারা যোগ মার্গ নিয়ে জানে, যারা যোগী ব্যক্তি তারা জানবে। যেমন ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী বসতেন গোমুখ আসনে, শঙ্করাচার্য বসতেন সংখ্যাসনে, অনেকে বসে পদ্মাসনে। সংখ্যাসনে ছেলেটা বসেছে ভগীরথ। কেন? সংখ্যাসন তারাই করতে পারবে খুব ছোটবেলা থেকে যাদের অভ্যাস থাকবে। কেন? শরীরে আমাদের দ্বারা হবে না, হাড়ে ভর্তি তো। আর ভগীরথ তো নিহেড়ে, যেখান দিয়ে বাঁকাবে সেখান দিয়ে বেঁকে যাবে। প্রেম সে বলো নিতাই গৌড় হরি বল। মা গঙ্গা এলেন। হ্যাঁ রে বাবা, ও বাপ, কি নাম তোর? আমার নাম ভগীরথ। বাহ, খুব সুন্দর নাম তো, ভগীরথ। বেশ বেশ বেশ। তা হ্যাঁ রে বাবা, কিসের জন্য এতদিন তুই এখানে বসে বসে কাঁদছিস? কি খাচ্ছিস? কোথায় ঘুমাচ্ছিস? ও মা, আজকে 91 দিন খাইও নি, ঘুমাইও নি। বলিস কি রে? হ্যাঁ,
কি ব্যাপার? তার মানে কালকে রাত্রিতে যখন মাঝরাতে স্বপ্ন দেখে আমি চমকে উঠেছিলাম, তুই সেই ছেলেটা? আরে বাবা, অত কাঁদছিলি কিসের জন্য? মা, আমার 60,000 ভাই মরে পড়ে আছে মা। মুনিবর বলেছে, তুমি যদি মর্তের মাটিতে প্রবাহিত হও, তোমার জলস্পর্শে আমার 60,000 ভাই উদ্ধার হয়ে যাবে। তুমি চাও না মা আমি আমার ভাইদের ফিরে পাই? নিশ্চয়ই চাইবো বাবা। কি করতে হবে বল? তোমাকে মর্তলোকে যেতে হবে। গঙ্গা বলে, বললি তো যেতে পারবো, কিন্তু কি মা? রাস্তা তো নেই। আমাকে যেতে গেলে হিমালয় থেকে ঝাঁপ দিয়ে পড়তে হবে। এই বেগটা ধারণ করবে কে? তুমি বলে দাও মা, কে পারবে? বললে একজনই পারবে, যিনি নাম ব্যতীত কিচ্ছু চেনে না, বিশুদ্ধ ত্যাগী, যিনি সর্বস্ব ত্যাগ করে নিজেকে ভগবানের চরণে অর্পিত করে দিয়েছে, সেই পরম বৈষ্ণব ছাড়া কেউ আমার এই বেগ ধারণ করতে পারবে না। ছোট্ট ছেলে খুব চালাক, বলে মা তুমি তাহলে খুঁজে দাও। ও মা, তুমি একটু খুঁজে দাও। তখন তো আর ফোনের ব্যাপার নেই, তাহলে বলতো মা ফোন নাম্বারটা দাও, কথা বলি। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, ফোন ছিল তখন, এই জড়জগতিক চোখে দেখার ফোন ছিল নি, তখন ফোন ছিল মনে মনে। তুমি মনে করলেই সেও মনে করবে, এই মনে মনে মিলন হতো, তাই তো? মা বলো না মা, ও মা বলো না, কার কাছে যাব? পারবি যেতে? দুর্গম পথ। কোথায়? কৈলাসে যা। মা কৈলাসে কার কাছে? দেবাদিদেব মহেশ্বর। ও যদি তোকে কৃপা করে সাহস দেয়, কারণ আমার বেগ প্রবল বাবা, এ ধরতে পারা খুব মুশকিল। এ ধরতে গিয়ে কত মুনি ঋষি সাধু কোথায় হয়ে যাবে। অতএব তাকে বলে দিস আমার ক্ষমতা কিন্তু বিশাল, সে যদি পারে তাহলে আমি যাব। জয় জয় ভগবান নৃসিংহদেব কি। ও আর দেরি করলো না, ওইখান থেকেই ছুটতে শুরু করলো। কোথায়? কৈলাস। একটু আগে বলছিলাম না, ভুল করে বলে ফেলেছি? না না, এবার ঠিক বল। শান্ত মনে ভান্ত পথিক চলে, ক্লান্ত দেহ দুটায় পথের তলে। আস্তে। এখানে যারা আছেন কৈলাস কেউ গেছেন কোনোদিনও? কৈলাস কেউ গেছেন কি? যাই হোক, অনেকে গেছে। পাসপোর্ট ভিসা করতে হয় এবং বন্ডে সই করে কৈলাস যেতে হয়। খুব দুর্গম পথ। দেখা যাবে এই এতটুকু একটা জায়গায় পাহাড় কাটা আছে, ওইটায় পা দিয়ে পার হতে হবে, নিচে পড়লে হাড়ও বাড়ি আসবে না, এত দুর্গম পথ। যারা গেছে তাদের মুখে শুনেছি আমি, কারণ ডায়মন্ড হারবারে আমার একজন প্রাণের প্রিয়জন ছিল, তিনি মারা গেছেন, রূপাঞ্জলি বস্ত্রালয়। তা অনাথ বাবু, তা ওনার ছেলে ওই কৈলাস গেছিল। আমি কীর্তনে গিয়ে যখন শুনলাম ও কৈলাস থেকে ফিরেছে, আমি প্রায় একটি বেলা ওদের বাড়ি ছিলাম শুধু ওই কৈলাসটা জানার জন্য। যাইনি যখন একটু শুনেনি কিরম ঘুরলো, কিরম কি হলো। তা বলছে বাবু আপনারা যেতে পারবেন না, খুব কষ্ট, এত কষ্ট, পায়ের এফুড় ওফুড় হয়ে যাচ্ছে এক একটা পাথর, এরকম সরু সরু পেরেকের মতো। কত কাটা কত পাথর পদ তলে তার ফুটে, রুধির ঝরে নয়ন ঝরে মন বলে যায় ছুটে। কত কাটা কত পাথর পদ তলে তার ফুটে, রোদের ঝরে নয়ন ঝরে। এটা তো দাদার কর্তব্য, ভাইদেরকে বাঁচাতে হবে না? দেখবেন যদি কারো খারাপ কিছু ঘটে, খুব প্রিয়জন থাকলে সে কি করে? মরি বাঁচি করে না? কোনো বাচ্চা হয়তো নদীর স্রোতে পড়ে গেছে, সে জানে আমি পড়লে আমিও উঠবো না, তবু কি করে? সব ফেলে রেখে ঝাঁপ দিয়ে দেয়, যেন তেন প্রকারে বাঁচাতে হবে। কষ্ট হচ্ছে, পা ফেটে রক্ত গড়িয়ে যাচ্ছে, এদিকে রক্তও ঝরছে, চোখের জলও ঝরছে। কিসের শক্তিতে হাঁটছে তখনও?
শক্তি কে দিচ্ছে? মনে জোর পাওয়া যায়, মনে শক্তি পাওয়া যায় না। মনের জোর, কালকের দিনটা তো ও জল খেয়ে মোটামুটি একাদশীটা করে ফেলবো, এটা মনের জোর, শক্তি নয়। কারণ দ্বাদশীর দিন সকাল হলেই গা মাথা থর থর করে, কতক্ষণে খাই কতক্ষণে খাই। না না, তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি। বলো বাবা, হয় না? সত্যি বলো। তোমার হয়তো হয় না, তুমি ভজন মার্গের লোক, আমার হয়। কারণ এই একাদশীতে নির্জলা থেকে তাতে যদি গান গাইতে হয়, ব্যাস, ওই জন্য এখন জল জলা করি আর নির্জলা। তবে জল জলা মানে ভাববেন না আটা দিয়ে জল দিয়ে গুছিয়ে পরোটা লুচি করে আর আটা দোষী, ওটা করিনি। হ্যাঁ, ফল আর জল, অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ। কোথায় বলা আছে? বৈষ্ণব জগতের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস, অগ্নি পক্ষ দ্রব্য নিষিদ্ধ। মহাপ্রভু রায় রামানন্দকে বলছে চৈতন্য মঙ্গল কাব্যে নির্জলা করতে। রায় রামানন্দ বলছে, প্রভু মরে যাব, আমার এই মন্ত্রিত্বের চাকরি খাজনা আদায় করতে যাব বাড়ি বাড়ি, সম্ভব বলো? মহাপ্রভু বলছে, বেশ তাহলে জল জলা করবি। বলে, প্রভু বুঝলাম না। তখন মহাপ্রভু বললেন, বেশ, জল জলা মানে ফল আর জল খেয়ে থাকবি 12টা পর্যন্ত নির্জলা, তারপরে ফল আর জল। বোঝা গেল? আর আমরা সেটা এখনকার সব কি বলবো বৈষ্ণবরা ওটাকে জল জলা মানে যে যেমন পেরেছে কাহিনী স্থাপন করে দিয়েছে। মানে আটা দিয়ে জল দিয়ে সিন্ধুক লবণ দিয়ে গুছিয়ে, আবার কেউ করে দিয়েছে কুমড়ো পেঁপে টেপে বাদাম টাদাম দিয়ে গুছিয়ে, হ্যাঁ, কড়াকখানেক। কি হলো না একাদশী? কোন ব্যক্তি নিয়ম ভঙ্গ করতে পারবে একাদশীতে? অথচ একাদশী চলবে 70-এর ওপর যার বয়স, তিনি যদি থাকতে না পারে, যতটুকু থাকবে সেই মতো থেকে তিনি গ্রহণ করতে পারে। শুধু পঞ্চশস্যটা বর্জন রাখতে হবে। বোঝা গেল? তাহলে এটা হয়নি। অতএব মনে জোর পাওয়া যায়, মনে শক্তি পাওয়া যায় না। শক্তি তাকে কে দিচ্ছে? ও তো নিহেড়ে। ভগীরথের শরীরে হাড় নেই, নিহেড়ে ভগীরথ। কার কি পাপে হাঁটতে শিখেছিল জানেন? কার কি পাপে ছিল? অষ্টবক্রে। ওই যে বাঁকা অষ্টবক্র রাস্তা দিয়ে যাচ্ছে আর ওইরকম নিহেড়ে তো এলবেল এলবেল করছে। যখনই ওইরকম করছে, আমাকে ব্যঙ্গ করছিস, শুনে রাখ, যদি ব্যঙ্গ করিস এই মুহূর্তে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আর যদি প্রকৃত তো শরীরটাই এমন থাকে, এক্ষুনি তুই উঠে দাঁড়াবি। যা জল ফেলে দিয়েছে টপাস করে ছেলে একবারে দাঁড়িয়ে পড়েছে। কি নাম তো? আমি দিলীপের ছেলে, আমার নাম ভগীরথ। 2 মায়ের মিলনে আমার জন্ম, কেশিনিয়ার সময়। আমি নিহেড়ে বলে আমাকে ফেলে দিয়ে গেছে এখানে। চল তোর মায়েদেরকে দেখি তোকে কেন ফেলে দিয়ে গেছে। ভগীরথকে গিয়ে ফিরিয়ে দিল মায়েদের কাছে। আর ভগীরথকে পেয়ে মায়েরা কি খুশি। তারা বলছে, বাবা শুনুন, এবার হাসি লাগবে, তারা অষ্টবক্রের মতো মুনিকে বলছে, বাবা কি বলে তোমাকে আশীর্বাদ করব। এই না বুঝে কইলে কথা কি হয়? না বুঝে কইলে কথা ভুগতে হবে অবশেষে। না বুঝে কইলে কথা ভুগবে হবে অবশেষে। না বুঝে কইলে কথা আসতে, এই মুখী বাবা বলবে, এই মুখেই আবার গালাগালি হবে, একই মুখ না। অতএব বুঝে কথা বলতে হবে। যে অষ্টবক্রকে প্রণাম করে রাধারানী আশীর্বাদ চাইছে, ভাবুন, রাধারানী প্রণাম করে বলছে, মুনিবর আমাকে আশীর্বাদ করবেন একটু। অষ্টবক্র বলে, তুমি আমাকে প্রণাম করলে রাধে, তোমায় কি দেব? এমন জিনিস দেবো যেটা পৃথিবীতে কারো কাছে নেই। আমার মতো মানুষকে বলে, কেন? তুমি সেই জ্ঞান অর্জন করেছো, আমি তো তোমাকে প্রণাম করিনি। তোমার জ্ঞান, তোমার বিবেক, তোমার বৈরাগ্য, তোমার ভক্তি, তাকে আমি প্রণাম করলাম। রাধে, যার করুণা জগৎ ব্যাপী মেঘে বেড়ায়, সে আমার কাছে করুণা চাইছে। বলো না রাধে। মুনিবর তুমি দেবে কি বলো? আমি জানি তোমার মুখ থেকে যেটাই বেরোবে ওটাই সত্য। বেশ,
তুমি আমার মতো একজন মানুষকে এত সম্মান দিলে রাধে। আমি তোমায় এমন বস্তু দেবো যা পৃথিবীতে কারো কাছে নেই। কি দিয়েছিলেন মা জানেন? তোমায় আশীর্বাদ দিচ্ছি, তোমার যৌবন কোনোদিন ধ্বংস হবে না। তোমার মৃত্যু পর্যন্ত তুমি চির যৌবনা থাকবে। আর আজ থেকে তোমার নাম দিলাম কিশোরী। রাধারানীর কিশোরী নামটা ওই মুনির দেওয়া। তা যাই হোক, সেই ভগীরথ, নিহেড়ে ভগীরথ, যার শরীরে এর নেই, মনে আপনি জোর পাবেন, শক্তিটাকে দিচ্ছে। এইবার চলুন শক্তি কোথা থেকে আসছে দেখে। কোথাও থেকে একটা কারেন্ট দিচ্ছে বলে তো লাইট জ্বলছে। কি কারেন্ট না দিলে মাইক চলবে? কারেন্ট না দিলে লাইট জ্বলবে? তাহলে কারেন্টটাকে দিচ্ছে একবার দেখি, সে মালটাকে। সে কোথায়? কত কাটা, কত পাথর, কত তলে তার ফুটে, পথের ঝড়ে নয়ন ঝড়ে মন বলে যায় ছুটে, বদনে সে অবিরত গায়, অবিরত গায় হরে কৃষ্ণ নাম। শক্তি কোথা থেকে আসছে? বদনে সে অবিরত গায়, হরে কৃষ্ণ নাম। ছুটিতে অবশেষে আসে শ্রী কৈলাস ধাম, শ্রী কৈলাস ধাম, শ্রী কৈলাস ধাম, শ্রী কৈলাস ধাম, শ্রী কৈলাস ধাম। শান্ত মনে, আস্তে আস্তে শান্ত শক্তিটা কোথা থেকে আসছে দেখে নিয়েছেন? কিসের শক্তি পাচ্ছে? নাম নাম। বদনে সে অবিরত গায় হরে কৃষ্ণ নাম। নামের শক্তিতে শক্তিমান, তাই না? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। তাহলে কৃষ্ণ যদি পূর্ণ শক্তিমান হয়, তার শক্তিটা তো এবার অনুপরমাণুর ন্যায় ভাগ হচ্ছে না। ভগবানের শক্তি নেই, ভগবানের নামের শক্তি অনেক বেশি। নামে গাছ নাচে, মোরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। চলুন সাধনা করল, এসে দাঁড়ালেন দেবাদিদেব মহেশ্বর। কি চাই রে? তোর নাম কি? আমার নাম ভগীরথ। আরে ভগীরথ কি নিবি তুই? সূর্যবংশীয় দিলীপের পুত্র তুই? হ্যাঁ বাবা। কি চাই তোর? সমস্ত ঘটনা বললেন। আমার 60,000 ভাইকে উদ্ধার করবার জন্য গঙ্গা দেবী মরতে আসবে। সে বলছে পৃথিবীতে কে আছে আমার বেগ সহ্য করবে? তোমার কথাই বলে দিল। পারবে তুমি? জানতে বলেছে। ভোলানাথ বলছে একটা গঙ্গা নয়, ওরম 1000টা নাবি নিয়ে সব একাই সামলে দেবো। এত বড় তার বুকের পাটা। সে বলেছে আবার পারবে নাকি? হ্যাঁ, চলে যা, দেরি করিস না, ঝাঁপ দিতে বল দেখি। তবে দেখে যেন ঝাঁপ দেয়। হ্যাঁ, আমার সামনে না পড়ে যেন পিছনে না পড়ে যায়, দেখিস, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগীরথ ফিরে গেল। গঙ্গা রাজি হলো। একবারে কৈলাস থেকে, আহা, হিমালয় থেকে গঙ্গা ঝাঁপ দিয়ে পড়লো মর্তের মাটিতে। এইবার বলুন, মাটিতে কি পড়েছিল গঙ্গা? শিব তার থেকে চালাক। কেন? শিব জানে মাটিতে যদি প্রথমেই পড়ে যায়, তাহলে প্রথম প্রাপ্তিটা আমার হবে না। অতএব তোমার কাছে মাল ঝাল যা আছে আমি আগে কেড়ে নি, তারপর তোমাকে ছাড়ছি। কোথায় নিল? জট আয়, জট আয়। জ শব্দে জল, আসতে হলে আয়। জট আয়। বুঝলো না তত্ত্বটা? হ্যাঁ, ব্যাস বেঁধে দিল। এইবার সময় সুযোগ বুঝে ছাড়ছে, নাহলে কে ওই ঢেউ সহ্য করবে? সব তো আরো ভেসে যাবে। তাতেও কি হয়েছিল দেখুন, শিব এক দমকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহ্নুমুনির ঘর ভাসিয়ে দিল। ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? শিব বলে দেখি তুমি কিরম বৈষ্ণব সাহায্য, একবার তোমাকে পরীক্ষা করে দেখি রাগ তোমার কতখানি। হ্যাঁ, কি হলো? যা ভাসিয়ে দিয়েছে জাহ্নুমুনি বলে, তোর এত বড় স্পর্ধা, দাঁড়া। একবারে গঙ্গাকে ঢুকিয়ে নিয়েছে ভেতরে। এইবার ভগীরথ পিছন ঘুরে দেখছে নেই। মা,
ও মা, কি হলো? মা তো পিছনেই আসছিল, কিডন্যাপ হলো কি করে? আবার ছুট, কোথায়? বাবার কাছে। বাবা কি হয়েছে? মা পিছনে পিছনে যাচ্ছিল, কে নিয়ে নিয়েছে? শিব বলে দাঁড়া দেখছি। ধ্যান করে দেখে জন্মমুনি পেটের ভেতর ঢুকিয়ে নিয়েছে। যা ভগীরথ চল। আর শিবের তো কাঁচা খোলা ভর, কাউকে তো আক্কা করে না। ত্রিশূল নিয়ে ভোলানাথ যাচ্ছে একবারে ক্রোধে। হ্যাঁ, পরম বৈষ্ণব, কিন্তু রেগে গেলে পৃথিবী উলট পালট করে দেবে। আর জন্মমুনিকে ত্রিশূল দিয়েই শেষ করে দেবে। ওর পেটে ঢুকি দুমো দিলেই গঙ্গা বেরিয়ে। এই মুনি, মুনি কে? বাবা, বাবা বেরিয়ে। তুই গঙ্গাকে কোথায় রেখেছিস? আমি সাধু, কিচ্ছু জানো নি। ত্রিশূল চলা, দেখি সর, হাত সরা। কি করবি বাবা? বলে পেটে গাঁদবো। হাই বাবা, মরে যাবো আমি, বাবা মরে যাবো। বলো তুমি কি? তোমার গঙ্গা আমার ঘর ভাসি দিয়েছে, কি করব? ওই জন্য ভেতরে নিয়েছি। বেশ, আমি বমি করে বার করে দিয়েছি। বলে না, তুই যদি মুখ দিয়ে তুলিস গঙ্গা অপবিত্র হয়ে যাবে, উচ্ছিষ্ট হয়ে যাবে গঙ্গা। ও কাজ করিস না। কি করব বাবা? দাঁড়া দাঁড়া, ভালো করে বস। বসেছে। ভোলানাথ ত্রিশূলটা তো, চোখ বন্ধ কর, ভয় পাবি না, অপারেশন করব। বাবা বাবা, ও কাজ করোনি বাবা। বাবা আর কোনোদিন এরকম করবো নি। তুমি যা বলবে আমি তাই শুনবো। তেজ হয়েছিল না? তেজ হয়েছিল। বাচ্চা ছেলেটা তার 60,000 ভাইকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে, তুই এই অপকর্মটা করতে পারলে? বের করে দিচ্ছি বাবা। কোথা দিয়ে বার করবি? তুই বস, আমি বের করে নিচ্ছি। ভয় পাস নে, চোখটা বন্ধ করে বস। শিব ত্রিশূলের মাঝখানের যে ফালাটা, দুটো ফালার থেকে দেখবেন ওই ফালাটা একটু বড়। জানুর ওপর দিয়ে শিব চিরে দিল। যা চিরে দিল, ওই জানু দেশ দিয়ে গঙ্গা প্রবাহিত হয়ে, ওই জায়গাটায় গঙ্গাকে বলা হয় জাহ্নবী। বোঝা গেল? এইবার এতক্ষণ শোনার পরে একটা প্রশ্ন করি মা, যে জায়গাটায় শিব গঙ্গাকে ধরেছিলেন বেগ সহ্য করার জন্য জটাতে, সেই জায়গাটার নাম কি? গল্প তো খালি বললে হবে না, তোমাকে প্রমাণ রেখে যেতে হবে। নাহলে পড়লাম না, খালি শুনে মারা পাটি বেশ। পড়বে না, শুনে শুনে বলে দিবে। আমি আমার কি শুনে যারা কীর্তন করে, আমি তো অর্ধেক কথা মিথ্যে বলি, ভুল বলি, তারাও ভুলই বলি। জয় রাধে। কোন জায়গা? যেটা বৈষ্ণবদের এখন একটা বিরাট তীর্থক্ষেত্র। আর বৃন্দাবন গেলেই মন চায় ওইখানটায় একবার যাই। কোন জায়গা বাবা? হরিদ্বার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই জায়গাটিকে বলা হয় হরিদ্বার। ওই যে দ্বার দিয়ে বেরিয়েছিল গঙ্গা, হরিদ্বার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কারণ গঙ্গার যিনি জন্মদাত্রী তিনি হলেন ভগবান, তাই তো? যদিও হিমালয়ের কন্যা, দুটো তত্ত্ব তো, একটা বৈষ্ণব তত্ত্ব আর একটা রাগানুগা আর বিধি, দুটো ভাব তো। রাগানুগায় একটা ভাব, ভগবানের চরণ ঘেবে গঙ্গার উৎপত্তি। আর যদি বৈদিক ভাব নিতে চান বিজ্ঞানের হিসাবে, তাহলে হিমালয় থেকে আজও ওম 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 কল 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 করে জল বেরোচ্ছে। এখনো রিসার্চ চলছে, আজ পর্যন্ত কেউ বলতে পারলো না এত জল পৃথিবীতে কোথা থেকে আসছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, গঙ্গাকে নিয়ে এলো ভগীরথ। 60,000 পুত্র বেঁচে গেল। ওইখানে স্টপ গঙ্গা। তারপর এই ছেলেটা, যার কথা বলছিলাম, মা তোমার কথা রাখবো, তোমাকে নিয়ে যেতে পারবো না গঙ্গাসাগর, তোমাকে স্নান করানোর জন্যে সুদূর গঙ্গাসাগর থেকে গঙ্গাকে আমার বাড়ির ধারে নিয়ে চলে আসবো। বলিস কি খোকা? হ্যাঁ।
পারবি খোকা? নিশ্চয়ই পারবো, তুমি আশীর্বাদ করো মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাটিকে ছেলেটিকে জানেন না? হ্যাঁ, কোন দিনে মকর স্নান করতে হয়? পৌষ সংক্রান্তির দিন। কখন করতে হয়? ঠিক মকর সংক্রান্তির আগের দিন ছেলেটা ডাকতে শুরু করলো, পতিত পাবনী গঙ্গে নিস্তর তারিণী গঙ্গে মলয়বাসিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে নিস্তর তারিণী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে নিস্তর তারিণী গঙ্গে মলয়বাসিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে গৌরী হরি 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 বল। দিমা গঙ্গে মলয়বাহিনী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি আস্থান তব পদ কমলে, মৌলি নিবাসিনী বিমলে মমমতি আস্থান তব পদ কমলে। আস্তে 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 আস্তে, এখনো কিন্তু বলিনি মাটাকে ছেলেটাকে, এটা আপনারা ঠিক করবেন। কি হলো, পারবেন না? সেদিনের মাটাকে ছেলেটাকে শঙ্করাচার্য না না, গঙ্গাকে আসলে আপনি প্রথম থেকে ছিলেন না বলে বুঝতে পারেন। ছিলেন কোথায়? টেনে নিয়ে এলো গঙ্গাকে কোথায়? উত্তরাভিমুখীতে কোথায়? একদম ডায়মন্ড হারবার, কালীঘাট, দক্ষিণেশ্বর, এবার আরো উত্তরে ঠেলুন নদিয়া, নদিয়া হয়ে সোজা জলঙ্গি চলুন এগিয়ে। ভগীরথ ওদিকে কোথায় যাবে? ওটা তো সূচনা থেকেই ভাগীরথী, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়ে গেছে, যেমন জন্মমুনির আশ্রমে জাহ্নবী। সোজা গিয়ে পদ্মার সঙ্গে মিশলো, বোনের সঙ্গে বোনের দেখা করিয়ে দিল ফারাক্কা। যখন বোনের সঙ্গে বোনের দেখা হয়ে গেল আর কোনো চিন্তা নেই। কিন্তু এইটা নিয়ে গেল কে? দক্ষিণেশ্বরে তো গঙ্গা ছিল না, কালীঘাটে গঙ্গা ছিল না। ওই ছেলেটা হলেন নাভা দেবী। ছেলেটি পূর্বলীলায় যিনি গঙ্গাকে জোটায় বেঁধেছিলেন, কলিযুগে তিনি, যার ছোটবেলার নাম কমলাক্ষ, বড় হয়ে নাম হলো অদ্বৈত আচার্য। এইবার চলুন মকর স্নান কখন করতে হয়? ব্রহ্ম মুহূর্তের 3 নন্ড আগে, তাই তো? ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয় 3 নন্ড আগে। 3 নন্ড মানে 72 মিনিট আগে ডুব দিতে হবে। হ্যাঁ, অতই জলে নেবেছে মা, মকর সংক্রান্তির দিন জলে নেবে। আর কটা ডুবতে হয়? 3টা। বাবা, আচ্ছা মা, 4টে হলো না কেন? আমার ঠান্ডা লেগেছে, একটা ডুবলে হবে না? 2টো হলে হবে না? 3টেই ডুবতে হয়? কোথায় লেখা আছে? তা জানিনি, সবাই বলে ডুবছিস যখন 3টেই ডুববি। 3টেই ডুবতে হবে না? হ্যাঁ, জগতে 3টেই সত্য, স্বর্গ মর্ত্য পাতাল, 3 সত্য। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জীব কল্যাণে 3 মাহাত্ম্য। তাহলে 3টেই ডুবতে হবে। কেন 3টে ডোবা হবে?
আমাদের শরীরে আছে হাজার হাজার সূক্ষ্ম সূক্ষ্ম নাড়ি, তার মধ্যে প্রধান নাড়ি হলো 3, ইড়া, পিঙ্গলা, সুষমা। 3 ডুব যদি গঙ্গায় দিতে পারো, তোমার 3টে নাড়ি শুদ্ধ হয়ে যাবে। যার জন্য শাস্ত্র বলছে, এটা শিব পুরাণে বলা আছে, শিব পুরাণ বলা আছে যখনই স্নান করবেন 3টে ডুব দেবেন। তা গঙ্গায় মা প্রথম ডুবটা দিয়েছে। যারা গঙ্গা স্নানে আসতে, ও চম্পার মা আসতে, যখন গঙ্গা স্নানে যাবেন কোন সময় যেন স্নান করতে করতে আপনাদের কিছু বদ অভ্যাস আছে, হ্যাঁ? দয়া করে গায়ের ময়লাটা গঙ্গায় ফেলবেন না। গঙ্গার তীরে জল কুলকুচি করে গঙ্গায় ফেলবেন না। গঙ্গায় স্নান করতে গেলে প্রথমেই গঙ্গার জলে যেন পাটা ঠেকাবেন না, তাহলে আপনার সব পুণ্য গঙ্গায় চলে যাবে। গঙ্গার তীরে গিয়ে বসবেন, পূর্ব দিকে মুখ করে। আগে হাতে করে ডান হাত দিয়ে জলটা তুলবেন, জোয়ার ভাটা করে জল তুলে বলবেন, সত্য দুঃখ সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। প্রণাম করুন, এরপর আপনি জলে পা দিন। বোঝা গেল? আমি জ্ঞান দিচ্ছি না মা, বলে দিচ্ছি, যদি শুনতে পারো তোমাদের মঙ্গল। আর একটা কথা অনেকে করে, গঙ্গায় স্নান করতে গেলে, আমি এটাও জানতাম না, এটা দেখলাম ওই কয়েক বছর পিতৃ তর্পণ করতে যাই, তা আগে যেতাম রাত থাকতে, মানে ব্রহ্ম মুহূর্তে। এখন আর পারি না, তো রাত্রি জেগে ফিরি, আর ছেলে আর আমি যাই। তো ছেলে বলে, বাবা একটু দেরি করে চলো, 6টার দিকে পৌঁছাবো। তা এইবারে 6টার জায়গায় যখনই দেখলাম 6:30 7টা বেজে গেছে, স্নান করে উঠে দেখছি, ওই স্নান করে উঠেই সব মায়েরা বাবারা কেউ চাল নিয়ে গেছে, কেউ ডাল নিয়ে গেছে, কেউ পয়সা নিয়ে গেছে, দান করছে গঙ্গার তীরে দাঁড়িয়ে। কত বড় অপরাধ! গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে দান করতে নাই, অন্যায় অপরাধ হয়, এতে গঙ্গার অভিমান জন্মায়। আপনি গঙ্গার তীর থেকে সরে যান, দূরে গিয়ে দান করুন, গঙ্গার তীরে দাঁড়িয়ে দান করবেন না, এটা মাথায় রাখবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গঙ্গার তীরে দাঁড়িয়ে ক্রোধ করবেন না, এগুলো বিধান আছে, শিব পুরাণে দেখে নেবেন। তার প্রতিফল কিন্তু খারাপ, কারণ মা গঙ্গা এমন একজন, আপনি যা করবেন সেই সময় তিনি থাকবেন। সবাই ছেড়ে দিলে উনি কিন্তু ছাড়বার প্রার্থী না, কারণ আপনি পৃথিবীতে এসে যা যা করছেন 14 জন আপনার মৃত্যুর পর সাক্ষী দেবে। এই 14 জনের কথা শুনে আপনার কেস ফাইল হবে, এটা মাথায় রাখবে। একজন দুজন নয়, কতজন বললাম? আপনি একজনকে না হয় ঘুষ দেন, অসুবিধে নেই, স্নান করেই জল দেন না একজনকে, স্নান করেই। কাকে? উনিও থাকবেন, কিন্তু ওনাকে ঘুষ দিয়েছেন, উনি কিছু বলবেন। তোমার ভালো দিকটাই বলবে, তোমার ভুল হলে সাবধান করবে। এরা সব সাক্ষী দেবে। যাকে স্নান করলেই প্রণাম করেন না পূর্ব দিকে, নমো জবা কুসুম শঙ্কাসম, সন্ধ্যার সময় ধূপ দেবার সময় তুলসীকে ধূপটা দেখিয়ে তারপর কাকে দেখান? কাকে দেখান? দলের লোকেদের দেখাতে হবে এক ধার থেকে পর পর। দল মানে আমার দলের লোকেদের বলছি। কাকে দেখাবেন? চন্দ্রকে। প্রথম ধূপ দেখালেন তুলসীকে। হ্যাঁ, না না, সবার বাড়ি তো মন্দির নেই, যার মন্দির আছে প্রথম দেখাতে হবে রাধা মাধবকে। তুলসীর কাছে গেল মানে আর রাধা মাধবকে দেখাবেন না। অনেকে আছে আগে তুলসী তলায় সন্ধ্যা দেয়, তারপর গোবিন্দ মন্দিরে প্রদীপ নিয়ে যায়। এই ভুলটা কিন্তু করবেন না, তাহলে প্রদীপটা উচ্ছিষ্ট হয়ে গেল। গোবিন্দকে দেখালে গোবিন্দকে এটো জিনিস দেয়া হয়ে গেল। সবার আগে গোবিন্দ, তার উপরে কেউ হবে না। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সে যেই পৃথিবীতে থাক, হেড অফ দা ডিপার্টমেন্ট কৃষ্ণ। সহজ বাংলা করে বলি, কৃষ্ণ হচ্ছে দুধ, দুধ। বাকিরা সব ছানা, রসগোল্লা, ক্ষীর, ঘি,
সব দুধ থেকে জন্ম। বোঝা গেল না? বিজ্ঞান উন্নতি হয়েছে, দুধ থেকে ঘোল, দুধ থেকে দই, দুধ থেকে ক্ষীর, দুধ থেকে ঘি হচ্ছে না? বিজ্ঞানকে বলুন না ঘি থেকে একবার দুধ করে দিতে হবে। তাহলে কৃষ্ণ থেকে সবাই হয়, সবাইকে এক জায়গায় করলেও কৃষ্ণ হবে না। প্রেম সে বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। এইটা মাথায় রাখবে। কে কি বলছে, কে কি করছে তোমার জানার দরকার নেই। তুমি তোমার পথ পরিষ্কার করো। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল। আর স্বামী, তোমার মঙ্গল জীবনে স্বামী পাবে না, তোমার পুণ্য স্বামী পাবে না, স্বামীর কিছু তুমি পাবে না। এখানে যেটা পাচ্ছ, যেটা পাচ্ছ ওসব অভিনয়। ও শালা গিন্ডুমে গেলে আর তোমাকে চিনতে পারবে। যখনই পোশাক খুলে নেবে আবার নতুন সাজে সাজবে একেবারে যৌবন নিয়ে, আর তোমাকে চিনবেই নেই। যে আজকে তোমার স্বামী আগের জন্মে 8 জনের স্বামী হয়েছিল, পরের জন্মে আবার একজনের হবে। এ তো অভিনয় চলবে, দিনরাত অভিনয়, দিনরাত অভিনয়। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মা তাহলে গঙ্গা স্নানে নেবে, 3টে ডুব দিল। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় ডুবটা দিয়েই চিৎকার শুরু করেছে, খোকা, খোকা রে, ও খোকা, ছুটে আয় বাবা, আমার কেমন হচ্ছে খোকা। দূরে দাঁড়িয়ে ছিল অদ্বৈত আচার্য। কারো মা যদি এরম করে, ছেলে আর থাকবে? ঊর্ধ্বশ্বাসে ছুটছে, মা, মা দাঁড়াও মা, একবারে ঝাঁপ দিয়ে পড়েছে জলে। মাকে পাঁজা করে ধরে আগেই ছেলেটা ডুব দিয়ে কি দেখছে, মায়ের পায়ের তলাটা। মাকে কিছুতে কামড়ে দিল কি? কিছু তো নেই। মা, ও মা, ও মা কি হলো, কথা বলো। ও মা, মা, মা কি হলো তোমার, কথা বলো মা। বেশ খানিকক্ষণ পরে নাভা দেবী চোখটা খুলল। কি হয়েছিল মা তোমার? জানি না বাবা, স্নান করার সঙ্গে সঙ্গে হঠাৎ বুকের ভেতরটা কেমন করে উঠলো, মনের মধ্যে আবার একটা আশা জাগলো। আবার আশা? এক আশা পূরণ করতে গিয়ে আমার শেষ হয়ে গেল মা, আবার আশা? কি বলো খোকা? কি সেদিন আমার হাত দুটো তুই তোর মাথায় নিয়েছিলাম। তুমি আগে বলো, চিৎকার করে আমাকে কেন এইভাবে ডাকলে? বলছি তো, সত্যিটা বলবো, বলো। কিচ্ছু হয়নি, তোকে জলে নামাবো বলে। দেখো মা, তুমি রাগ করো না, এটা তোমার করা ঠিক হলো না। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি জানি এইরকম করলেই তুই এসে আগে জলে ঝাঁপ দিবি, আর তোকে গঙ্গায় পাবো, গঙ্গায় দাঁড়িয়ে তুই যেটা বলবি সেটা মিথ্যে হবে। কি বলছো মা তুমি? গঙ্গায় স্নান করতে আবার কিসের আশা? খোকা, তোর হাত দুটো আমাকে দে। কি করবে মা? এই দিলাম। খোকা, মাথায় হাত দিয়ে একটা কথা দে বাবা। কি? আমি জানি তুই পারবি। যে ছেলে মাকে স্নান করানোর জন্যে গঙ্গাসাগর থেকে গঙ্গাকে এই নদীয়ার বক্ষে টেনে আনলো, সুর নিনাদ দেখে যে এই শান্তিপুরের বাবলার মাটিতে দাঁড়িয়ে গঙ্গার নাম দিল সুরধ্বনি, আমি জানি এই সেই ছেলেটাই পারবে। কি মা? খোকারে চেয়ে দেখ, কি জগতে কত পতিত জীব পড়ে আছে বাবা। এদেরকে উদ্ধার করার জন্যে তুই পতিত পাবন রাধা মদন মোহনকে নাবিয়ে আনবি এই কলিকালের মাটিতে। কথা দিলাম মাগো আমি, কথা দিলাম তোমার চরণ ছুঁয়ে, আমি কথা দিলাম তোমার কোথায় আমি রাখবো এই পৃথিবীতে। আমি মদন মোহনকে ডেকে ডেকে নামিয়ে আনব। মা, এইটা হলেই তোমার সম্পূর্ণ পূর্ণ। বেশ,
কথা দিলাম শপথ নিলাম করব মাগো আমি। কথা দিলাম শপথ নিলাম করব মাগো আমি। হাত দুটো মাথায় দিয়ে আশিস করো তুমি। হাত দুটো মাথায় দিয়ে আশিস করো তুমি। কথা দিলাম শপথ নিলাম করব মাগো আমি। কথা হরি হরি বল। শপথ নিলাম মাগো আমি। একদিন দুদিন নয়, প্রত্যেক দিন ফুল তুলসী তোলে রাধা মাধবের চরণ। ও মায়েরা, আমরাও তো গোবিন্দ চরণে তুলসী দিই, দিইনি বাবা? কিন্তু আমাদের দেওয়ার অদ্বৈত আচার্যের দেওয়া অনেক তফাৎ ছিল। আমরা তো দায় সারা কাজ করি। পুজো করতে যদি বসি 3 বার ধরে বলবে হলো গো বাজার যেতে হবে। কেউ যেন খারাপ ভাববেন না, আমি সত্যিটাই বলছি। আরে তাড়াতাড়ি নাও না, চাল আনলে যে রুটি বলছি ভাত হবে, একটু তাড়াতাড়ি করো না গো, দেরি করছো কেন? বলেন বাবা। অদ্বৈত আচার্য তুলসী পাতা আনতেন, তুলসী পাতাগুলোকে গঙ্গার জলে ধৈর্য করে চোখের মণিতে লাগিয়ে লাগিয়ে দেখতো কোন তুলসীর মধ্যে কোনো বালির দানা রয়ে গেল কিনা। কেন? যদি বালির দানা তুলসীর গায়ে লেগে রয়ে যায়, রাধা মাধবের কমল চরণে আঘাত লাগবে যে। কতখানি প্রেম তার মন, কতখানি ভক্তির, কতখানি অনুরাগ। তুলসী পাতায় বালি থেকে গেলে গোবিন্দের কোমল চরণে লেগে যাবে না? পাতাগুলোকে ধুয়ে চোখের মণিতে লাগিয়ে দেখবে কোনো ধুলোবালি আছে কিনা। তারপরে চন্দনটা ঘষে, আমাদের তো চন্দন ঘষা হয়নি, যখনই দেখবো তারা আছে জল বেশি করে দিয়ে দেয়। আর কিছু মনে করবেন না, ফুল তো আমাদের বেশিরভাগই চুরি করা। সকালবেলা হাঁটতে যায় মানে ফুল চুরি করতে যায় না? আপনাদের এদিকে করেন? শালা সব জায়গাতেই একই। হ্যাঁ গো, মর্নিং ওয়ার্কে যাচ্ছে কোটিপতি লোক, সকালবেলা স্বামী স্ত্রী দুজন মর্নিং ওয়ার্কে যায়। একদম বাস্তব সত্য বলছি। যার টাকা রাখার জায়গা নেই, স্বামী স্ত্রী দুইজন প্রত্যেক দিন যাবে, এতটি করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে আসে। কেন? একবারও জানে না যে চোরের মাল বাঘপাড়ের ঘরে চলে যাবে। এটা জানেন তো? আপনি যত ফুল চুরি করে এনে ভগবানকে একবারে ফুলে ঢাকা দিয়ে দিন, যা কিছু জমা হবে তার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে শূন্য। কেন? শাস্ত্রে বলছে কোন ব্যক্তি চুরি করা ফুল ভগবানকে দিলে ভগবান খুশি হয়। চুরির জিনিসে মানুষ ভগবান খুশি হবে? কিন্তু হয় কোন ব্যক্তি? যিনি নিঃস্ব, যার এতটুকু পয়সা নেই ভগবানকে ফুল কিনে দেবে। গাছ লাগাবার জায়গাও নাই, কি করবে সে? সে যদি চুরি করে দেয় ভগবান নেবে। কিন্তু তুমি তো 500 টাকা ডেলি সংসার খরচ লাগাও, তা থেকে 5 টাকা 495 কিলো না 5 টাকার ফুল কেনা যায় না? কি জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। আর শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে বাক। যার কামনা বাসনা ত্যাগ হলো না, সে আর কি ভজন করবে? কি গো, মনে বাসনা থাকিতে কি হবে বলো না? জপিলে তুলসী মালা, চিতে কামনা থাকিতে তিলক করিলে মিলে কি চিতন কালা।
যোগের নিধি মিলিত যদি, মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, এ যোগের নিধি মিলিত যদি, করিলে কৌপিন ঝোলা, করিলে কৌপিন ঝোলা, ত্যাগ করে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। বলো তাহলে কামনা বাসনা শূন্য হয়ে তারপর হবে। অদ্বৈত আচার্য প্রত্যেক দিন তুলসী দেয়, বাসি তুলসীটা কি করে বাবা? বিজয়া দিয়ে দেয় সুরধ্বনি গঙ্গায়। আজকে তুলসী যা ফেলে দিয়েছে, এক অবান্তর দৃশ্য দর্শন করলো। কি? যেদিকে জলের স্রোত, তুলসী উল্টো দিকে যাচ্ছে উজান গতি। তাহলে আমাকেও দেখতে হবে। দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদিয়ায়, ব্রজে নাকি নদিয়ায়। দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় নিরে নিরে, নিরে নিরে, আচার্য যায় তীরে তীরে, তুলসী যায় নিরে নিরে, নিরে, আচার্য যায় তীরে তীরে। আস্তে আস্তে এপার থেকে তুলসী ওপারে চলে যাচ্ছে। যখনই ওপারে চলে যাচ্ছে, অদ্বৈত আচার্য দেখলেন আর দেরি করলে দেখতে পাবো না, ঝাঁপ দিয়ে পড়েছে। সাঁতার দিয়ে এপারে এসেছে, কিন্তু বিপদ, ঘাট দিয়ে ওঠা যাবে না, মেয়েরা স্নান করছে। মেয়েদের ঘাটে পুরুষ মানুষ গেলেই তো এক্ষুনি ঝামেলা বা কি করবে? ধার দিয়ে উঠেছে। এদিকে তোমাদের মতো এক মা জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছে। নমো জবা কুসুম শঙ্কাশং শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্রতিম, কশ্যপেয়ং মহাদুতিম, ধন্ত্বারিম সর্ব পাপগ্নং, স্বর্গ পাপগ্নং, প্রণতস্মি দিবাকরম, প্রণতস্মি দিবাকরম। দেখবেন জোয়ার বা ভাটার সময় আপনি দাঁড়ালেই জলটা বাধাপ্রাপ্ত হবে আর জলটা আপনাকে ঘুরবে। এটা দেখে নেবেন নদীতে স্নান করতে গেলে। এইবার তুলসীটা চক্রে পড়ে গেছে, মাকে বারবার ঘুরছে। ওই যে জল ঘুরছে, তুলসীও ঘুরছে। মা তো আর ওদিকে লক্ষ্য নেই, তুলেছে যা তুলেছে, তুলসী উঠে গেছে। ব্যাস, ভেতরে গেলে এবার ভেতরে কাণ্ড শুরু। যেমন দেখবেন যারা স্বামী স্ত্রী বা কোনো কারণে ওই দানা বিষ কেউ যদি খায়, যে খেয়েছে সে বলতে পারবে, তবে যে একবার খেয়েছে লাইফে আর খাবে না। ও মরে গেলেও, মরে গেলে বলছি, যতদিন বেঁচে থাকবে আর খাবে, যতই মরে যা ও আর জীবন মরে গেলে খাবে। যত মনের যন্ত্রণা হোক, ও লাইফে কোনোদিন আর মুখে দেবে না। যার পেট ওয়াশ করে বার করা হয়েছে সে জানে কি জ্বালা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো জড়জাগতিকটা বললাম, এবার পরমার্থিকটা চলুন। যা ভেতরে গেছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে কি? অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ। এই অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে? প্রত্যেকদিন ভাগবত শোনো তোমরা, আমি এসেই শুনলাম এখানে ভাগবত সভা হয়, তাই তো? অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে জানো না? এই যে বসে আছো, এখন একটা ভাবে আছো। সামনে তোমার আয়না থাকলে তুমি দেখতে এখন কোন ভাবে আছো, ওটাও ভাবের মধ্যে। 8টা ভাব গুনে নাও। কি কি 8টা ভাব? অশুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি, অশুকান্ত পুলকাদি ভাবভূষা নিরবধি, নাচে গায়ে উন্মত্ত হইয়া, নাচে গায় গায়ে উন্মত্ত হইয়া গো। অশু কম্প পুলক, একটু আগে আনন্দ করছিলেন, হাসছিলেন। পুলক ভাব ভূষা নিরবধি, কখনো নাচবে কখনো গাইবে।
যা তুলসী ভেতরে গেছে অষ্টসাত্ত্বিক ভাবে ছুটতে ছুটতে বাড়ি গেছে। অদ্বৈত আচার্য দেখলো ভিজে গা, মা স্নান করেছে, আমিও জল থেকে উঠেছি, এখন ভিজে গায়ে নারী যদি ছোটে, ভিজে গায়ে পুরুষ যদি পিছনে ছোটে, পাড়ার লোকেরা ঠ্যাং ভেঙে দেবে মেরে। কি করবে আচার্য? লজ্জার ব্যাপার। ও মা, এই যে তোমাদের পিছন দিয়ে যে মা চলে গেল, ওকে চেনো? বলে গোসাই আপনি জানেন না, ও নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। আরে নীলুর মেয়ে? আমার বাল্য বন্ধু নীলুর মেয়ে, কিন্তু নবদ্বীপে আপনি জানেন না? ও যে জগন্নাথ ঘরানি শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরানি শচী ঠাকুরানী, জগন্নাথ ঘরানি শচী ঠাকুরানী, শচী ঠাকুরানী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এর পরের কাহিনী পুরো আপনারা জানেন, আর ওদিকে যাচ্ছি না, যার জন্য নয়নানন্দ দাস ঠাকুর ওই পদাবলিতে প্রথমেই লিখলেন কি, কলি ঘোর তিমিরে, এতদিন অন্ধকার ছিল, এবার আলোর প্রকাশ ঘটল। বোঝা গেল? ভাই রে ভাই, আমি আগে বদনে বলবো কত কত গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না বলা যায় না, যায় না। কেন? কত শতয়ন কত চতুরানন বড়নিয়া ওর নাহি পা কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ কহনে না যায় না, বলা যায় না। গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। চারি বেদ ষোড় দর্শন করিয়া সে যদি গৌরাঙ্গ নাহি বুঝে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, ধর্পণে অন্ধের কি বা কাজে। ওমা সুন্দর করে তরকারি রান্না করলে, সব দিয়েছো, ওই কি আদা জিরা তেজপাতা কাঁচা লঙ্কা সবই দিলে, একটা জিনিস দেয়া হলো না। হ্যাঁ বললে না গরি রে, না গরি রে, না গরি রে, না গরি রে, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই। বুঝলি না? এই জগতে মানব জন্ম পেয়ে, মানব জনম পেয়ে, সে যদি আমার গৌর গোবিন্দ চরণ না ভজে, না ভজে, তারে পশু হওয়াই ভালো ছিল, তার পশু হওয়াই ভালো ছিল। যে জন গৌর চরণ নাচিল, তারে পশু হওয়াই ভালো ছিল। যে জরে গৌর চরণ নাচিল, তার পশু খাওয়াই ভালো ছিল। বলো কেন বা ভবে ভবে জন
পশু হবাই ভালো ছিল। বলো কেমনে ভাবে জনম নিল তার পশু হওয়াই ভালো ছিল। ও সে কেন বা ভাবে জন্ম নিল। শুধু এলো খেলো আর চলে গেল। যে গৌর চরণ না চিনিল শুধু এলো খেলো আর চলে গেল। বলো কেন বা ভাবে তার জন্ম হলো, সে তো এলো খেলো আর চলে গেল। কেন বা ভাবে ও সে জন্ম নিল শুধু এলো খেলো চলে গেল। সে তো বহু জন্মে ঋণী করিল, এলো খেলো চলে গেল। সে তো বহু জন্মের ঋণ করিল এলো খেলো আর চলে গেল। জন্মে ঋণ করিল এলো খেলো চলে গেল। জন্মের ঋণ করিল এলো খেলো আর চলে গেল। জন্মের ঋণ করিল। বলো কেন বা ভাবে জনম হরি। শুরু এলো খেলো আর চলে গেল কেন বা ভাবে নিল এলো খেলো আর চলে গেল। যে জন গৌর চরণ নাচি নিল। তাহলে বোঝা গেল তুমি 4টে বেদ পড়ে ফেলেছো, সমস্ত গ্রন্থ তুমি হৃদয়ঙ্গম করেছো, কিন্তু তোমার মনে বাবা ভক্তি নাই। ভক্তি ভক্তের সম্পত্তি, ভগবানের কাছেও নাই। এটা জানেন তো? ভক্তি যদি ভগবানের কাছে থাকতো তাহলে স্বয়ং ভগবানকে রাধা রানীর কাছে ভক্তি ভিক্ষা করার জন্য গৌর হতে হতো না। বলছে না, রাধে ভিক্ষা দাও না পারে হাংবর্জু সঙ্গি যো সাধু কীর্তন দেব ধাপি যো বিব দুর্জড় গীত ভকতি জ্যোতি সাধু। রাধে তুমি কৃপা করে ভক্তি না দিলে আমার যে হবে না, দাও। তোমার কোটি টাকা থাকতে পারে, তুমি গুছিয়ে রান্না করে গিলতে পারবে, কিন্তু প্রসাদটা পাবে কোথায়? এটাকে বুঝতে হবে। প্রসাদ পাওয়াকে কেন্দ্র করে শিব দুর্গা ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেল, ডিভোর্স মামলা হবে বলে ঠিক হয়ে গেছিল। হায় হায়। না না, আমি মাঝে মাঝে একটু এই রসের কথা একটু বলি আর কি। কারণ এখন তো যেদিন বিয়ে হলো সেদিন থেকে 3 মাস পরে ডিভোর্স ফাইল হচ্ছে। এখন বেশিরভাগ 100 মোটামুটি 30টা তো আছে বেশি। আর এই ডিভোর্সের পিছনে একটা জিনিসই কেন্দ্র করা, কি বলুন তো? 1 নম্বর মোবাইল, 2 নম্বর সন্দেহবাতিক। তোমরা বুঝবে না, তোমাদের স্কুল চলে গেছে, আরো সব হয়। এই এখনকার ছেলেমেয়েরা বুঝতে পারছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝে নিতে হবে বিষয়টা। হ্যাঁ, এই প্রসাদের জন্য কি হয়েছিল জানেন? এখন নারদকে নিমন্ত্রণ দিয়েছে। কে নিমন্ত্রণ দিয়েছে? জগন্নাথ ঘরণী লক্ষ্মী দেবী। মুনিবর তুমি এখানে এসো। কোথায়? পুরুষোত্তমে। পুরুষোত্তম কোথায় বাবা? নীলাচল। জগন্নাথ, এই নারদ মুনি গেছে জগন্নাথ ধামে প্রসাদ পেতে। প্রসাদটা একদম ঢেকুর তুলছে, যে যখন যাচ্ছে পেতে শিবের সঙ্গে দেখা হয়েছে। কিরে কোথায় যাবি? বলে মামা একটু জগন্নাথে যাচ্ছি, ব্যবস্থা আছে বৈষ্ণব সেবার। এই নারদ
একটা কাজ করতে পারবে না কি? এদিক ওদিক করে একটুখানি মাল লুকিয়ে নিয়ে আসতে পারবে? তুমি বলছো যদি মনে থাকে আমি যেন তেন প্রকারে একটু তোমার জন্য আনবো। এখন বৈষ্ণব সেবায় গেছে তো, সেবা টেবা পেয়ে নারদের হাত ধুতে যখন যাবে তখন মনে পড়ে গেছে এই রে মামা যে বলেছিল একটু অন্তত প্রসাদ দিতে, হাতটা ধুয়ে সে দাঁড়িয়ে আছে, যখনই প্রসাদ দিচ্ছে হাত পেতেছে, হাত পাতে এক বিন্দু দিয়েছে, দিতে ও করেছে কি ওইটা ওই হাতের মধ্যে চাপা দিয়ে নিয়ে আসছে। মামা মামা মামা, হ্যাঁ বল প্রসাদ এনেছিস? বলে হ্যাঁ। বলে আমি এখনো কিছু খাইনি, বসে আছি প্রসাদটা খাবো বলে। ভগবানের প্রসাদ তো যা নারদ মুনি দিয়ে দিয়েছে, শিব বলছে তারা হাত ধুবিনি কেন? এটা পরে খাবো, আগে তোর হাতটা চেটে নি। মানে এক বিন্দু নষ্ট করতে দেবে না, ওই চেটে খেয়ে নিয়েছে। এবার যারা লোভী ব্যক্তি নাই তারা প্রসাদ পাওয়ার পরেও, প্রসাদকে যারা ভালোবাসে, জড়জাগতিক ব্যক্তি বুঝবে না, তাদের কষা কাশ্মীরি আলুর দম চাই, উমুক চাই, তুমুক চাই। প্রসাদের কি মহিমা! এই শিব এবার চাটছে আর পড়বি তো পর, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত কি বলে কি হয়, সন্ধ্যা হয়। এইবার পড়বি তো পর দুর্গার চোখে পড়ে গেছে। ব্যাস, দুর্গার আরেক নাম কি জানেন? শিবের ভালো নাম কি জানেন? স্বামী স্ত্রী দুজনকে দুটো নাম একদিন দিয়ে দিয়েছিল। ওটা হয় প্রেম চলাকালীন, মানে যখন খুব ভালোবাসা হয় তখন দেখবেন একজন আর একজনকে নাম দেয়। আমাদের যুগে হয় কিনা জানি, এখনই হয়। আর আগে হতো, এটা আগে হতো। তখন শিব দুর্গাকে আদর করে ডেকেছে যেমন খেপিটা খেপিটা। ব্যাস, সেই থেকে শিব দুর্গাকে ডাকে খেপি। দুর্গা যদিও বলেনি, তবে মনে মনে করে খেপা। খেপা আমার ভোলা, খেপা ভোলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার পড়বি তো পর দুর্গার চোখে পড়ে গেছে। কি খাচ্ছ? দেখি দেখি দেখি, দেখ তখন হাতে লেগে আছে খানিকটা। শিব দুর্গা আসছে, দেখে আঙুলটা তো আরো রেগে যাচ্ছে, কিছু গোপন ব্যাপার আছে, টেনে বার করেছে, তাকে প্রসাদ। তোমার লজ্জা করলো না? হ্যাঁ গো, তুমি পুরোটা খাবে কেন? কেন খাবো না? নারদ গেছিল একটুখানি প্রসাদের, একটুখানি কেন, একটা যদি ভাত তোমাকে কেউ প্রসাদ দেয়, তার তুমি জানো তার অর্ধেকটা অধিকার আমার। সবকিছু অর্ধেক হবে, সবকিছু অর্ধেক হবে, আমি তোমার অর্ধাঙ্গিনী। বলে খেপি, খেয়ে ফেলেছি, কি করব? কেন তুমি? এই বেঁধে গেল ঝগড়া। যা যা যা, ইচ্ছা হয়নি দিন। দেখবেন পুরুষ যখন না জিততে পারবে তখন বলে চলে যা, যা চলে যা, দেখে। আর নারী জাতির একটা ধর্ম ভালো জানা আছে, এরা যখন আর না পারবে তখনই কাঁদতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই অন্য কারোর প্রতি কিন্তু খেপি আজকে ওটা করলো না, রেগে গিয়ে বলে উঠলো তুমি প্রসাদ দিলে না তো আমাকে। এইখানে দাঁড়িয়ে, তোমার সামনে দাঁড়িয়ে পতি হলো পরমেশ্বর, পরমেশ্বরের সামনে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম এই জগন্নাথ প্রসাদ পাবার জন্যে আমি এই মুহূর্তে চললাম নীলাচল। আপনারা দেখেছেন, পুরীতে গেছেন, পুরীর মন্দিরে কারা গেছেন? হাত তুলুন দেখি। পুরীর মন্দির ভালো করে দেখেছেন তো? কারণ পুরীতে গেলে সব তো 5 মিনিট থাকে জগন্নাথের কাছে, আর 5 ঘন্টা থাকে সমুদ্রের জলে। না না, আপনাদের যারা বৈষ্ণব তারা যাবে না। ঠিক পুরীর মন্দির থেকে বেরোতেই দেখবেন সিংহদ্বারের সামনেই মায়ের মন্দির আছে না, বিমলা দেবী। তো দেবী দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করে চলে গেছে। হ্যাঁ, কিছুতেই আসবে না। শিব লোকজন নিয়ে হাতে অনেক চেষ্টা করে, কিছুতেই আসবে না। তখন বলে তাহলে শোনো, বিচার করে দিলেন প্রভু জগন্নাথ,
দুঃখ করো না, ঝগড়াঝাটি বন্ধ করো। এক অংশ আমার মন্দিরের সামনে থাকবে, এক অংশ শিবের কাছে থাকবে, এই প্রসাদের জন্য। বোঝা গেল? অতএব তোমার কিছু জানার দরকার নেই, একটা জিনিস তুমি জেনে রাখলেই হবে। কে বলছে? পণ্ডিত নয়নানন্দ ব্রহ্মচারী, নয়নানন্দ দাস ঠাকুর কি বলছে? বেদ ও বিদ্যা দুই কিছু নাহি জানতা, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি করো তলে, সর্বসিদ্ধি করো তলে, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন শ্রী চৈতন্য মানে গো, সেই তো জানে গো, শ্রী চৈতন্য জানে গো, সেই তো মানে যে জন শ্রী চৈতন্য মানে গো, সেই তো জানে গো, যে জন শ্রী চৈতন্য মানে গো, সেই তো জানে গো। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি সর্ববুদ্ধি সর্বপ্রেমী করো তলে, সর্বসিদ্ধি করো তলে।